মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, গোয়ার নির্বাচনের পরে জাতীয় দলের তকমা হারালো। তৃণমূল নামটাই আইটিসি, তৃণমূল হলো স্টেট পার্টি, আঞ্চলিক পার্টি। যেমন ভব আছে না, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, নামটাই AIFB, কিন্তু দলটা হলো স্টেট পার্টি। আজকে এই পার্টি তার জাতীয় দলের তকমা হারিয়েছে। আপনাকে বেরোতে কে না বলছে? দুটো চার্টার আছে, চারটা হেলিকপ্টার আছে, 1600 কোটি টাকা অ্যাকাউন্টে আছে। হলদিয়া এনার্জি একটা দিয়েছে 600 কোটি। বিয়ার লটারি, মাটির লটারি নিয়েছে 400 কোটি। আপনার অ্যাকাউন্টে আছে 1600 কোটি। এটা তো অ্যাকাউন্টের টাকা, পলিটিক্যাল বন্ড, ইলেকটোরাল বন্ড, এর বাইরেও তো 75-25 ভাগ, অগুন্তি টাকা। কোন নদীর অস্তিত্ব নেই, পাথর খাদান নেই, তোলা তোলো, গেট পোস্ট বসাও, কোন নদীর অস্তিত্ব নেই, বালি তোলো। টাকার তো অভাব নেই, বেরিয়ে পড়ো। বলছেন গুজরাট নিয়ে নেব, যান না গুজরাটে। কে আপত্তি করেছে? ওখানে ভীষণ বলে লড়তে হবে। জোড়া ফুল নাও পেতে পারে, গোলাপ ফুলে লড়তে হতে পারে, ঝাড়ু চাইলেও পাবেন না কেন্দ্রীয়দের কাছে। যান, যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 সে নাকি ভাড়া খিলাবে, গুজরাট জিতিয়ে দেবে, সে নাকি আহত বা ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? SIR কি নতুন? আমার যুবক বন্ধুরা হয়তো জানেন না, প্রবীণরা জানেন, এরা যারা আছে পাকা মাথা। এটা 9 বার হচ্ছে, এর আগে 8 বার SIR হয়েছে। নিবিড় ভোটার তালিকা সংশোধন লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে 2002-এ, 26 লক্ষ নাম বাদ গেছে। 2003-এর ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 2004-এ আপনি বিজেপির সমর্থনে 2004-এ দক্ষিণ কলকাতায় জিতেছিলেন 98,000। একা জিততে পারেননি। আমিও লড়েছিলাম, এনডিএর ক্যান্ডিডেট। আমিও অটলজির ছবিকে সামনে রেখে লড়েছিলাম তমলুকে, লক্ষণ সেনের বিরুদ্ধে। কি বলছেন? কাকে বলছেন? আপনার যন্ত্রণাটা লোক জানে না। প্রত্যেকদিন টিভিতে দেখাচ্ছে বসিরহাট, স্বরূপনগর, কোচবিহারের বর্ডার, পটলা পটলি বাচ্চা কাচ্চা নিয়ে 3টা বউ, 14টা বাচ্চা পালাচ্ছে। ধর্মভাব রক্ষা করো, ধর্মভাব রক্ষা করো, পালাচ্ছে। যে পথে এসেছিল সে পথে। ধন্যবাদ ভারত সরকারকে, BSF কে দিয়ে দরজা খুলে দিয়েছে। আমি সমর্থন করি। অনেকেই বলছেন জেলে পুরুষ, আরে জেলে থাকলেও তো আমাদের ভাত খাবে। কেন আমাদের ভাত খাবে? আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা ভোট দেন না, আলাদা কথা। কিন্তু আমরা কেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে পশ্চিম বাংলায় নিয়ে চলবো? বর্ডারের 6000 গ্রামে সাংবাদিকরা জানেন আপনারা, দ্বীপ দেওয়ার কেউ নেই, তুলসী মঞ্চ নেই, হরিনাম হয় না, ল্যান্ড জিহাদ, বাচ্চা বাচ্চা বোন এবং কন্যাদেরকে নিয়ে যাচ্ছে লাভ জিহাদ। 100 দিনের টাকাও চুরি করে নিয়ে চলে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও নিয়ে চলে যাচ্ছে, বার্ধক্য ভাতাও নিয়ে চলে যাচ্ছে। আপনি এদেরকে রাখবেন? আপনি এদের নিয়ে মিটিং করছেন। বদলাতে গেছেন কেন? মতুয়াদের ভোট, নমশূদ্রদের ভোট আপনি পাবেন না। কেন পাবেন না? 1907-8 ইতিহাস পড়বেন। ঠাকুর হরচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন। কেন?
সনাতনকে রক্ষা করার জন্য ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল, সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সমাজ সৃষ্টি। 1945 সাল থেকে পিয়ার ঠাকুরের লড়াই, সেই লড়াই পূর্ণতা পেল কবে? 2019 ঠাকুরনগর মোদীজি এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে, বললেন আপনারা আমাদের জেতান, আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সহ নাগরিকত্বের মর্যাদা দেব। নাম দিলেন সিএ। আপনি সিএ এর বিরোধিতা করেছেন। আজকে সিএ তে গত 3 দিনে 500-র বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে সিএ এর অথরিটি। বাকিরাও পাবেন, ভোটার তালিকাতেও নাম থাকবে। চিন্তার কোনো কারণ নেই। হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বটবৃক্ষ নরেন্দ্র মোদীজি আছেন, অমিত শাহজি আছেন, ভারতীয় জনতা পার্টি আছেন। আজকে গিয়ে ক্ষমা চাইলেন না যে সিএ নামে বিরোধিতা করেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে? আপনার তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মালদার গজলে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আপনি গরুচাঁদ ঠাকুর বলেছিলেন। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মা বিনাপানি দেবী, তার চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকার করিয়েছিল। আপনি বলেছিলেন মতুয়াদের ভোট পাই না, আমি মা বিনাপানি দেবীকে আমি চিকিৎসা করিয়েছি। কে প্রত্যেকে সাহস পেলেন এই কথাগুলো বলার? আপনার এমএলএ কৃষ্ণনগর অপমান করেছে সনাতনীদের। মতুয়ারা যে মালা পরে, বৈষ্ণবরা যে মালা পরে, কোনটা তুলসী মালা, কোনটা আচার মালা, আর মহুয়া বলেছে কাঠের মালা। ওটা কাঠের মালা নয়, আচার মালা। মহুয়ার হয়ে আপনি ক্ষমা চাইলেন না কেন? বন্দাতে প্রশ্ন আপনার কাছে করতে চাই। গায়ে ক্ষোভ লেগেছে না? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। আধার বলছে 34 লক্ষ মৃত। বিজেপি ব্যাগে করে ইলেকশন কমিশনে পৌঁছে দিয়েছে 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি। খুব বাইরে গেছে। এসআইআর বন্ডল করতে চায়। বিজেপির কোনো ক্ষতি হবে না। আমরা শুধু চেয়েছিলাম এসআইআর এর নোটিফিকেশন। শুনে রাখো, 7ই ফেব্রুয়ারি যদি ফাইনাল ভোটার লিস্ট না বেরোয়, এপ্রিলে ভোট হবে না। এপ্রিলে ভোট না হলে সরকার তৈরি হবে না। আর সরকার তৈরি না হলে 5ই মে থেকে রাষ্ট্রপতি কাউকে চাইতে হবে, কোনো দাবি করতে হবে না। তাই পরিচ্ছন্ন, শুদ্ধ, পবিত্র, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি না হলে গোটা বাংলা চায়। আমি বলবো না, আমি তো চাই ভোটে জিতে নবান্ন দখল করুন বিজেপি। আপনারা সবাই চান, সবাই চান আপনারা যে এই অত্যাচারিণীর হাত থেকে বাঁচতে গেলে এই মমতা পুলিশ আর তার গুন্ডাদের হাত থেকে বাঁচতে গেলে, ভয়মুক্ত পরিবেশে ভোট এবং গণনা করতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। তাহলে আপনি যত পারেন ঘন্ট করুন। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নয়। খুব বড় বড় কথা, শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী